আচ্ছা, তোমরা বলো তো, গোবিন্দভোগ চাল দিয়ে কখনো এঁচোড় রান্না করে খেয়েছো? আমিও না এর আগে কখনো খাইনি। প্রথমে একটু ভাবছিলাম যে কেমন হবে, তবে রান্নাটা করেছিল আমার মা। খেতে এত দুর্দান্ত হয়েছিল যে না প্রশংসা করে আমি পারিনি। মানে খাচ্ছিলাম আর বারবার মাকে এটাই বলছিলাম যে জাস্ট ওয়াও হয়েছে, দারুণ ডিলিশিয়াস হয়েছে। তো চলো, পুরো রেসিপিটা আজকে মায়ের হাতেই তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়েছিল জল, আর তাতে দিয়ে দিয়েছিল এঁচড়গুলো সেদ্ধ হওয়ার জন্য। আর কি দিয়েছিল, একটু নুন, আর দেবে একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে এঁচড়টা নাকি সেদ্ধ করতে হবে। আমি বললাম ঠিক আছে, তাহলে তাই করো। তো প্রথমে নুন আর হলুদ দিয়ে এঁচড়টাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে জলের মধ্যে ডুবিয়ে দিল, দিয়ে কিন্তু সেদ্ধ করে নিল। আর যেই এঁচড়টা একটু মোটামুটি সেদ্ধ হয়ে আসলো তখন উঠিয়ে নেবে। এই সময়টা না খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, ওই 50% মতো করলেই হয়ে যায়। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই মানে জলটা ফেলে দিয়ে দিয়ে দিল ঘি। বেশ 2 চামচ মতো মা এখানে ঘি ব্যবহার করেছিল। আর এই ঘিয়ের মধ্যেই আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল ওই জল ঝরিয়ে রেখেছিল ওটাই না দিয়ে দিল। দিয়ে বেশ খানিকক্ষণ খুব ভালো করে কিন্তু মা ভেজে নিয়েছিল। যখনই দেখবে পুরো চালটা বেশ ভালো কড়া করে ভাজা হয়ে যাচ্ছে, তখনই না উঠিয়ে নিতে হবে। যেই উঠিয়ে নেবে অমনি দেখবে কড়াইটার মধ্যে কিন্তু আমাদের তেল দিতে হচ্ছে। মানে এবারে পুরো রান্নাটা তেলেই হবে। প্রথমে খানিকটা সর্ষের তেল দিয়ে নিল। এবারে আমরা না কিছুটা আলু এখানে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, তো সেই আলুটাই ওই তেলের মধ্যে ভাজা হচ্ছে। তো যাই হোক, প্রথমে আলুটা ভাজতে হবে একটু মোটামুটি করে, মানে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। যখন আলুটা ভাজা হবে তাতে দিতে হবে একটু নুন আর একটু হলুদ। এতে করে না খুব ভালো হয়, মানে আলুর মধ্যে নুনটা খুব ভালো করে বসে যায়। ব্যাস, তারপরে উল্টে পাল্টে নেড়ে চেড়ে যেই ভাজা হয়ে যাবে অমনি তুলে রেখে দিতে হবে। দেখো, খুব বেশি কিন্তু আলুটা আমরা ভাজিনি। আলুটাকে তুলে রাখবে, আর ওই যে তেলটা রয়েছে তার মধ্যেই এবারে সেদ্ধ করা এঁচোড়টা মা দিয়ে দিয়েছিল। যেই এঁচোড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে মানে হালকা মতো ভাজা হবে, তখনই কিন্তু এঁচোড়টাও তুলে নেওয়ার পালা। এঁচোড়টাও তুলে নিল। তারপরে কড়াইটা পরিষ্কার করে তাতে আবারও খানিকটা সর্ষের তেল দিতে হবে। সত্যি বলতে রান্নাটা প্রথমে দেখে আমি ভয়ই পেয়েছিলাম, এত তেল ইউজ হচ্ছে কি জানি উপরে হয়তো তেল ভাসবে, কিন্তু একদমই না। এঁচোড় রান্না করতে গেলে একটু তো তেলের প্রয়োজন হয়ই। তারপরে ফোড়ন হিসাবে কি ব্যবহার করেছিল দেখো, একটু সাদা জিরে আর তেজপাতা। আর এই যেই ফোড়নটা গরম হয়ে যায় তাতে দিয়ে দিয়েছিল টমেটো টুকরো টুকরো করে কাটা। টমেটোটা কেটে ওটা কিন্তু মা বেশ সুন্দর করে ভেজে নিল। হালকা হাতে একটু ভেজে নিয়ে তার মধ্যে মা দিয়ে দিয়েছিল চই ঝাল। তোমরা কারা কারা চই ঝালটা পছন্দ করো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আমরা পার্সোনালি ভীষণ ভালোবাসি। তো যে কোনো কিছু, ওই আলুর দম, মাংস, মাছের ঝোল সব কিছুতে একটু চই ঝাল দিতে পছন্দ করি, দিইও মাঝে সাঝে। তারপরে কয়েকটা মটরশুঁটি আর আদা লঙ্কা বাটা এখানে মা দিয়ে দিয়েছিল। দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে খানিকক্ষণ পর্যন্ত ভেজে নিল, যতক্ষণ নয় আদার গন্ধটা যায় আর কি। তারপরে এখানে দিয়ে দিয়েছিল জিরের গুঁড়ো। মশলা খুব বেশি প্রয়োজন নেই, একদম হালকা মশলাতেই কিন্তু রান্নাটা হয়েছে। আর দিল হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো দিতে হবে নুন। দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে ওই এঁচড়ের যে জলটা ছিল ওখান থেকেই মা একটুখানি জল কিন্তু এতে দিয়ে দিল, ওই যাতে মশলাটা ধরে না যায় আর কি। ব্যাস, তারপরে কি সামান্য একটু নাড়াচাড়া করতে করতে দেখলাম ওই 1 টিস্পুন মতো চিনিও দিয়ে দিল। এতে নাকি স্বাদটা খুব ভালো আসে আর রঙটাও নাকি দারুণ হয়। তো যাই হোক, সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকলো। তারপরে আমি বললাম শুধু ওই রঙে হবে না, তুমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাও। তো মাও তাই করলো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, তাতে করে রঙটা আরও সুন্দর হতে লাগলো। ব্যাস, তারপরে ভেজে রাখা আলু আর ওই গোবিন্দভোগ চাল মা একে একে ওই মশলার মধ্যে দিয়ে দিল। দিয়ে এবারে একটুখানি নাড়াচাড়া করে খুব ভালো করে মা মশলাটাকে কিন্তু কষতে নিল। দেখো, সাইড থেকে তেল কিন্তু বেরিয়েই গেছে, তবুও মা দিয়ে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিল। এভাবে একটুখানি সময় নিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে। ফ্লেমটা কিন্তু একদমই লো থাকবে, আর লো অবস্থাতেই নাড়াচাড়া করবে। তারপরে এর মধ্যে দিল ওই 4 টেবিল চামচ মতো চার মগজ। চার মগজটা কিন্তু যে মিক্সির বাটিতে দেওয়া হয়েছিল সেটাকে ধুয়ে লাস্টে মা একটু জলও দিয়ে দিল। ব্যাস, তারপরে কি
সবটা একবারে কিন্তু এইভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এবারে কিন্তু এঁচোড়টা। এঁচোড়টা তো আমাদের ভাজাই ছিল, আর মা এখানে ঝালের জন্য ব্যবহার করেছিল কাঁচা লঙ্কা। তো বাটাটা যেহেতু দেওয়াই ছিল আদার সাথে, তো এখানে দুটো আস্ত কাঁচা লঙ্কা মা দিয়ে দিল। তারপরে এঁচোড়টা এর মধ্যে ঢেলে দেবে। ঢেলে দিয়ে বেশি সময় দেওয়া যাবে না, মানে খানিকক্ষণ মিলিয়ে টিলিয়ে চারিদিকে। তারপরে কিন্তু এতে একটুখানি গরম জল বসিয়ে দেবে তোমরা, যাতে করে একটু গরম জল দেওয়া যায়। যেহেতু আমাদের সমস্ত সবজিটা ভাজা এবং এঁচোড়টাও 50% মতো কুক করা ছিল আগে থেকে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এটা না খুব বেশি ঝোলঝোল হলে ভালো লাগবে না। তো উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আর একটুখানি গরম জল দিয়ে সব কিছুকে একসাথে নেড়েচেড়ে নিলেই আজকের এই গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড়ের রেসিপিটা কিন্তু একদম রেডি। দুপুরবেলা যখন খেতে বসেছিলাম না, একদম আঙুল চেটে পুটে খেয়েছি। তোমরাও বাড়িতে ট্রাই করো, আর উপর থেকে কিন্তু একটু ঘি ছড়িয়ে দিতে ভুলো না। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।